বেশ কয়েকদিন আগে আমি ঘরোয়া রেস্টুরেন্টে গিয়েছিলাম খিচুড়ি খেতে। তো ওইখানে খিচুড়ি খাওয়ার পরেই আমার মনে হয়েছিল যে এই খিচুড়িটা আমাকে অবশ্যই ট্রাই করতে হবে বাসায়। তো আজকেই ট্রাই করে ফেললাম। একটা কড়াইতে হচ্ছে ১ম এ আমি আ ২-৩ টা শুকনা মরিচ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে গরম মসলা দিয়েছিলাম। দেন হচ্ছে গিয়ে বেশ অনেকগুলোই পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। ৫-৬ টার মতো পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ ছিল। তারপরে ২ চামচ আদা, ২ চামচ রসুন দিয়ে ২ চামচ হলুদের গুঁড়া, ২ চামচ মরিচের গুঁড়া, ২ চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে মানে গরুর মাংসের কষানোর আগে যে একটা ঝোল রেডি করা হয় না? তো ওরকম একটা কষানো একটা ঝোল আমি রেডি করেছিলাম। দেন আমি চাল, ডাল এবং মুসুরের ডাল, চাল এবং হচ্ছে মুগ ডাল একসাথে মিক্স করে ধুয়ে নিয়েছি এবং একটা পাতিলে গরম পানি করে নিয়েছি। দেন একটা ননস্টিকের পাতিলে আবার কিছু একটু তেল দিয়ে, কিছু পেঁয়াজ দিয়ে এবং গরম মসলা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেন হচ্ছে আবার ১ চামচ আদা, ১ চামচ রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে তারপরে ওই যে আমি ধুয়ে রেখেছিলাম চাল ডাল খিচুড়ির যেই চাল ডালটা মিক্স করে নিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে আমি হচ্ছে গিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে এবং অনেকক্ষণ ভেজে নিতে হবে যাতে চালটা এবং মোটামুটি একদম ভাজা ভাজা হয়ে যায় আর কি। তো এভাবেই আমি বেশ কিছুক্ষণ চালটাকে ভেজে নিয়ে দেন এখানে যেহেতু ১ পটের মতো চাল নিয়েছিলাম, তো এখানে আমি মোটামুটি ও পানি দেওয়ার আগে অবশ্যই আমি যেটা করেছি ২ চামচ হলুদ দিয়েছি এবং ৪ চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটাকে চালের সাথে মিক্স করেছি। মিক্স করে আরও কিছুক্ষণ ভেজে দেন হচ্ছে ২ মগ পানি এই খিচুড়ি মিশ্রণের ভিতরে ঢেলে দিয়েছি। ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে একদম হাই হিটে চুলায় ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। তার আগে ৩-৪ টা কাঁচামরিচের মাথা ভেঙে দিয়ে দিয়েছি। ওই যে আমি মশলাটা রেডি করেছিলাম মাংসের মতো করে, এটা তো একটা বাটিতে ঢেলে রেখেছিলাম। তো আমার খিচুড়িটা যখন মোটামুটি 50% এর মতো সিদ্ধ হয়ে যাবে, মানে জাল হতে চুলাটা হাই ফ্লেমেই থাকবে। এর মধ্যে জাল হতে মোটামুটি 50% এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আরকি। যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই যে মাংসের যে একটা মশলা রেডি করে রেখেছিলাম, মাংসের বাগারের যে মশলাটা, এই মশলাটা আমি পুরোপুরি এই খিচুড়ির উপরে ঢেলে দেব এবং চুলার আঁচটা একদম কমিয়ে দিব। দিয়ে এই মাংসের মশলাটা একদম খিচুড়ির সাথে ভালো করে মিক্স করে চুলাটাকে কমিয়ে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে একদম দমে দিয়ে দিব আরকি। তো এভাবে প্রায় আরও ১০-১৫ মিনিট বা ১৫ মিনিটের মতো হলেই হবে। এর মধ্যে আমার যেটা মনে হলো খিচুড়ি তো আমার বেগুন ছাড়া কখনোই জমে না। তো আমার খিচুড়িটা অলমোস্ট হওয়ার পথে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি ২-৩ টা বেগুন ভেজে নিই। তো বেগুনটাকে গোল গোল চাক করে কেটে নিয়েছি। তারপর একটা বাটিতে একটু ১ চামচ হলুদ, ১ চামচ লাল মরিচের গুঁড়া আর ১ চামচ লবণ ভালোভাবে মিক্স করে নিয়ে দেন হচ্ছে গিয়ে আমি ওইটাতে হচ্ছে বেগুনটাকে এপিঠ-ওপিঠ ভালোভাবে মশলাটা লাগিয়ে দেন হচ্ছে গিয়ে চুলায় তাওয়া গরম করে তাওয়ার উপর দিয়ে দিয়েছি। এভাবে আরও সবগুলো বেগুনই আমি মিক্স করে তাওয়ার উপর দিয়ে দিয়েছি। তো আমার বেগুন ভাজাটাও মোটামুটি কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে এবং এই ফাঁকে আমার খিচুড়িটাও পুরোপুরি একদমই হয়ে গিয়েছে। তো আমি আবার আগে থেকে একটু মুরগির মাংস রান্না করে রেখেছিলাম। তো এই তো আমার রান্না শেষ এবং খিচুড়িটার টেস্ট একদম পুরোপুরি মানে কাছাকাছি হয়েছে, একদমই কাছাকাছি হয়েছে ঘরোয়া স্টাইলের এবং এত টেস্টি হয়েছে। সাথে আবার আমার নিজের বানানো আচার ছিল, মাখানো সা সালাদ ছিল, বেগুন ভাজা, একদম মুখে পানি আসার মতো। খুবই ইয়াম্মি হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ।